বচসা গতকাল রাত্রিবেলায় নিউ টাউনে, সেখানে সোহম চক্রবর্তী অভিনেতা বিধায়ক তার গাড়ি রাখা নিয়ে একটা বচসা হোটেল অর্থাৎ রেস্তোরাঁর মালিকের সঙ্গে, রেস্তোরাঁর মালিককে মারধর অভিনেতার, এবং একই সঙ্গে তা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়। প্রথমে সাফাই দিলেও কিন্তু পরবর্তী সময় ক্ষমা চাইলেন অভিনেতা বিধায়ক সোহম চক্রবর্তী। সোহম উপর থেকে উঠে এসে বলছে, কে বলেছিস? তুই বলেছিস? হ্যাঁ, কে কোনো পরিচয় জানলো না, কিছু করলো না, সঙ্গে সঙ্গে আমার বুকে কলার ধরে এইখানে একটা ঘুষি মারলো। ওদের কিছু স্টাফ 7-8 জন আমাদের রেস্টুরেন্টের টি শার্ট পরে রয়েছে, সবাই চিনতে পারছে রেস্টুরেন্টের স্টাফ, তাদেরকে ধরে ধরে মারছে। দেখো, গালাগালি করবে উল্টোপাল্টা ভাবে, ঠিক আছে, এবং সর্বোপরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গালাগালি করবে, হ্যাঁ, সেটা তো মানা যায় না। যাই হোক, মোটামুটি করেছি, 2-4টে চর মেরেছি, দোকানটা ধাক্কা মেরেছি। সোহম চক্রবর্তী অভিনেতা এবং পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক। শুক্রবার সোহমের একটি ফিল্মের শুটিং চলছিল নিউ টাউনের সাপুরচি এলাকার এই রেস্তোরাঁয়। এই রেস্তোরাঁর মালিককেই মারধর করেন সোহম। গোলমালের সূত্রপাত গাড়ি রাখা নিয়ে। রেস্তোরাঁর সামনে থেকে সোহমের গাড়ি সরাতে বলেন রেস্তোরাঁর মালিক। এ নিয়ে সোহমের নিরাপত্তারক্ষীর সঙ্গে বচসা বাঁধে রেস্তোরাঁ মালিকের। বচসা থেকে মারধর, রেস্তোরাঁ মালিককে মারেন অভিনেতা বিধায়ক সোহম চক্রবর্তী। একজন অভিনেতা এবং এমএলএ, একজন জনপ্রতিনিধি এইভাবে একটা সাধারণ মানুষ গায়ে হাত তোলে, তাহলে উনি কিসের প্রতিনিধি? দেখো, গালাগালি করবে উল্টোপাল্টা ভাবে, ঠিক আছে, এবং সর্বোপরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গালাগালি করবে, হ্যাঁ, সেটা তো মানা যায় না। যাই হোক, মোটামুটি করেছি, 2-4টে চর মেরেছি, দোকানটা ধাক্কা মেরেছি। স্যার বলেছে যে অভিষেকের হোক নরেন্দ্র মোদী হোক, গাড়িটা আপনি একটু সরান, গেস্ট আসছে, আমার এটা রুজি রোজগারের জায়গা, তা এই নিয়ে উনি মালিকের উপর চড়া হয়। মালিককে মানে হিরো নিজেই, উনি নিজেই বলছে রেস্টুরেন্ট বন্ধ করে দেবো। দ্বিতীয় নম্বর, আমরা ভয়ে আতঙ্কে আছি। খুব অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করে। দাদার যে অন ডিউটি পিএসও ছিল, পুলিশ স্টাফ ছিল, তাকে ধাক্কা দেয়। অভিষেক ব্যানার্জি যিনি আছেন, ওনাকে নিয়ে বাজে কথা বলেন, এবং তারপরে এইটা সোমদা শোনে, এবং সোমদা তারপরে দুই তরফেই পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত শুরু করেছে টেকনোসিটি থানার পুলিশ। এই ঘটনায় শেষমেশ ক্ষমা চান সোহম। অনভিপ্রেত এবং ক্ষমাপ্রার্থী আমি, সেটা কখনোই হওয়া উচিত হয়নি, যে কারণে আমি সাথে সাথে লোকাল থানাকে ফোন করেছিলাম এবং আইসিকে আমি বলেওছিলাম, এবং আমি বলেছি যে যদি সেরকম হয় আমি আমার তরফ থেকে, উনি ওনার তরফ থেকে কমপ্লেন দিতেই পারেন। নিউজ 18 বাংলা। লোকসভা ভোটে বাংলায় বিপর্যয়। বিজেপি নেতারা একের পর এক ক্ষোভ উগরে দিচ্ছেন, নেতৃত্বকে দুষছেন। কৃষ্ণনগরের পরাজিত প্রার্থী তো আবার দুর্নীতির অভিযোগও সামনে আনলেন। লোকসভা ভোটে বঙ্গে বিজেপির বিপর্যয়। আসন সংখ্যা 18 থেকে কমে 12। অনেক জেতা সিটও এবার হাতছাড়া। হারার পর থেকেই বিজেপির একের পর এক প্রার্থী ক্ষোভ উগরে দিচ্ছেন। যেমন কৃষ্ণনগরের প্রার্থী অমৃতা, তিনি তো টাকা নয় ছয়ের মতো চাঞ্চল্যকর অভিযোগও করেছেন। আমি শুনেছি প্রচুর টাকাও এসছে ইলেকশনের মাধ্যমে, ইলেকশনের জন্য। তো সেই টাকা আমার বেশ অপমানিত লেগেছে যে আমাকে কিচ্ছু জানানো হয়নি। তারা নিজেদের মতো খরচা করেছে বা নিজেদের ডিসিশনে খরচা করেছে, আমি কিছুই জানতে পারিনি। আর যেটা আমার ভয় ছিল যে যেহেতু আমি ক্লিন লোক, সেখানে আমার ঘাড়ে না দায়টা এসে পড়ে। আমি যেটা দেখলাম, প্রচণ্ড লবিং আছে, গোষ্ঠীদ্বন্দ্ব খুব ভালো রকম আছে। এই পার্টির সঙ্গে ওই পার্টির বনে না, ওই পার্টির সঙ্গে এই পার্টির, বা আমি জানি না, সেটা গোষ্ঠীদ্বন্দ্বটা কিন্তু পার্টিটাকে শেষ করে দিচ্ছে। শনিবার কৃষ্ণনগরে বিজেপির জেলা অফিসে বিক্ষোভও দেখানো হয়। জেলা সভাপতিকে সরাতে হবে, এই দাবিতে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। তালা লাগিয়ে দেওয়া হয় বিজেপির কৃষ্ণনগর জেলা অফিসে। বিক্ষোভকারীদের অভিযোগ, কৃষ্ণনগর আসনে বিজেপির পরাজয়ের জন্য জেলা সভাপতি অর্জুন বিশ্বাস দায়ী। তিনি ভোটে খরচের টাকা নিয়ে
দুর্নীতি করেছেন। দুর্নীতিবাদ জেলা সভাপতি যত টাকা এসেছিল আত্মসাৎ করেছে। বুথ স্তরে যে 20,000 করে টাকা আছে, সে 20,000 টাকা না দিয়ে 7,000 করে টাকা দিয়েছে। 19-এর ভোটে হুগলি থেকে জিতেছিলেন, 24-এ হেরে গেলেন লকেট চট্টোপাধ্যায়। হারার পরে লকেট বলছেন এখন বলা কম শোনা বেশি। কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু প্রচুর পাশে দাঁড়িয়েছিলেন। রাজ্যের বিষয়টা মানে অনেক কিছু জিনিস আছে, সেগুলো আমরা কথা বলবো। কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব নিশ্চয়ই সব কথা তো হয় না, কি আছে আস্তে আস্তে, মানে এত তাড়াতাড়ি সবকিছু আসে না, অনেক কিছু সময় লাগবে আসতে। যত দিন যাবে আমরা অনেক কিছু বুঝতে পারবো, সময় লাগবে। কর্মীদের কথা শুনতে হবে, এখন আমরা কম বলবো, তারপরে আমরা নিজেদের মধ্যে পর্যালোচনা করবো। আমাদের মনে হয় আমাদের কোনো কথা বলা উচিত না। হারার পর সবার আগে ক্ষোভ উগরে দেন দিলীপ ঘোষ। রাজনীতিতে এটা অসম্ভব কিছু না। রাজনীতিতে চক্রান্ত, কাঠিবাজি, এটা রাজনীতির অঙ্গ। আমি সেভাবেই নিয়েছি। আমি পুরো পরিশ্রম করেছি, কিন্তু সফলতা আসেনি। রাজনীতিতে যা হয়, সবাই কাঠি নিয়ে ঘুরতে থাকে। এর পিছনে কি আছে, কেন করা হচ্ছে, এটা তো ভাবতে হবে। কিছু তো আছেই, নাহলে যারা পুরনো পার্টির প্রতিষ্ঠিত নেতা তাদেরকে হারাবার জন্য পাঠানো হয়েছিল নাকি কি জন্য? লোকে হারা সিট জেতার জন্য প্ল্যানিং করে, এ তো জেতা সিট হারাবার জন্য প্ল্যানিং হয়েছে মনে হচ্ছে। বিষ্ণুপুর এবারও গেরুয়া, ফের জিতেছেন সৌমিত্র খাঁ, কিন্তু তার দলের ভরাডুবি হয়েছে বাংলায়। এই নিয়ে নেতৃত্বকে নিশানা করেছেন সৌমিত্র। আমাদের রাজ্যে যে 25 জনের কোর কমিটি হয়েছিল, সেটা তো আমার জায়গা ছিল না। অযোগ্য লোকদের ভিড়, আর কিছু না। আমাদের যেটা হয়েছে, যারা করিতকর্মা লোক তাদেরকে আগে বাদ দাও। সবসময় তৃণমূল কংগ্রেসকে গালি দিলেই যে আমরা এগিয়ে যাবো তা নয়, আমাদের স্ট্র্যাটেজিটা ভাবতে হবে। নিউজ 18 বাংলা। ভোটের আগে খুন হয়েছিলেন নন্দীগ্রামের সোনাচূড়ায় বিজেপি কর্মী রথিবালা আরি। আজ তার বাড়িতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তার বাড়িতে যান, কথা বলেন পরিবারের সঙ্গে। পিটিয়ে খুনের অভিযোগ তোলে বিজেপি। নন্দীগ্রামের সোনাচূড়ায় রথিবালার বাড়িতে বিরোধী দলনেতা। তুই সন্ধ্যার মধ্যে লিস্ট করে রাজাকে দাও, কালকে আমি সিসিটিভি লাগাবো। সব বাড়িতে সিসিটিভি লাগিয়েছি, কতগুলো পাড়ার মুখে আছে। এবার পূর্ব মেদিনীপুরে মহিষাদলের একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো। রাষ্ট্রায়ত্ত ব্যাংকে গ্রাহকদের সঙ্গে প্রতারণার অভিযোগ, চাপে পড়ে টাকা ফেরতও দিল অভিযুক্ত। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্র, এখানেই টাকা নয় ছয়ের অভিযোগ। এ নিয়েই চাঞ্চল্য পূর্ব মেদিনীপুরের মহিষাদলে। গ্রাহকদের টাকা আত্মসাতের অভিযোগ গ্রাহক সেবা কেন্দ্রের কর্মীর বিরুদ্ধে। জুন মাসে আমি আবার টাকা তুলতে আসি, 5,000 টাকা তুলবো, বলছে যে তোমার অ্যাকাউন্টে অত নেই। আমি তখন বলি কেন, আমার অ্যাকাউন্টে তো থাকবার কথা টাকা। বলে না, নেই, 4,000 টাকা আছে, আর অ্যাকাউন্ট নেই। আমাকে আবার বললো কি, আপনি কবে কবে তুলে নিয়েছেন, আপনার মনে নেই। উনি মার্চ মাসের 14 তারিখে উনি বলছেন আমাকে 30,000 টাকা জমা দিয়েছেন, কিন্তু আমার সিস্টেমে জমা হয়েছে 20,000 টাকা, আমার খাতাতেও 20,000 টাকা, ওনার সইও আছে। আবার তারপরে এপ্রিল মাসে টাকা তুলেছেন, মে মাসেও টাকা তুলেছেন। সিস্টেম অনুযায়ী যেই টাকা ছিল ওই টাকাই আছে। ব্যাংক অ্যাকাউন্টে জমা টাকা হিসেব গ্রাহকের কাছে নেই, পাস বই নয়। গ্রাহক সেবা কেন্দ্রের তথ্যই ভরসা, এমন কেন? গ্রামবাসীদের অভিযোগ, গ্রাহক সেবা কেন্দ্রে ক্লোজ সার্কিট ক্যামেরা বন্ধ রেখে কাজ চলে। টাকা জমার পরে পাসবই আপডেট করা হয় না। গ্রাহক সেবা কেন্দ্রের কর্মী সই করে টাকা জমা করেন এবং গ্রাহককে দিয়েও সই করিয়ে নেন। এভাবেই জমা দেওয়া টাকার অঙ্কে গড়মিল করে দুর্নীতি চলছে বলে অভিযোগ। বিষয়টি প্রকাশ্যে আসতেই সরব স্থানীয়রা। শনিবার মহিষাদলের গ্রাহক সেবা কেন্দ্রে বিক্ষোভ দেখানো হয়। 30,000 টাকা জমা দিয়েছিল, সই করেছে 10,000 টাকা, আর 10,000 টাকার সিস্টেম নিজে সই করে দিয়েছে, ঠিক আছে। এখন বলছে আমি কিছু জানিনি, আবার এখন বলছে আমি টাকা ফেরত দিয়ে দিচ্ছি। তাহলে টাকাটা কোথা দিয়ে আসবে এর কাছে? ওনারা ওই 10,000 টাকার জন্য বলছেন। উনি যখন এইভাবে সমস্যা করছেন, লোকজন জড়ো করছেন, বাধ্যগতভাবে আমি এটাকে আমার ভুল নয়, কিন্তু ভুল ভেবে আমি টাকাটা ফেরত দিয়ে দিয়েছি। ব্যাংকের গ্রাহক থেকে স্থানীয় মানুষ সকলেই চাইছেন গোটা ঘটনার প্রকৃত তদন্ত হোক। ক্যামেরায় সন্দীপ গুড়িয়ার সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা।